আমাদের মসজিদের ইমাম সাহেব বলেন নবীজি আল্লাহর চেয়ে কম না, এটা কি সত্য? জি না, উনি ভুল বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে তোমরা বাড়ায়ে আল্লাহর সমতুল্য করো না। আমি হলাম ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। ফাকুলু আবদাল্লাহ ওয়া রাসূলাহ, সুতরাং আমার ব্যাপারে বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থ নামকরণ কিভাবে হলো? এই হাদিসগুলোর ভিন্নভাবে সংখ্যা কয়টি? আমাদের দেশে বিভিন্ন মুফতিদের কিতাবগুলো কতটুকু সহিহ? বিশুদ্ধ প্রসিদ্ধ 6খানা হাদিস আমাদের দেশে সিহা সিত্তা বলা হয়। সিহা সিত্তা ঠিক নয়, কুতুবুস সিত্তা বলতে হবে। মুফতিদের যতগুলি কিতাব আছে, কিতাবের মধ্যে যেটা কোরআন হাদিসের দলিলে ঠিক সেটা ঠিক, আর যেটা কোরআন হাদিসের দলিলে ঠিক নয় সেটা গ্রহণযোগ্য নয়। আমার আব্বা মারা যাওয়ার পর আমি কি জিয়ারত খাওয়াবো, নাকি টাকা পয়সা গরিব দুঃখী অসহায় মানুষকে দান করব? আপনার পিতামাতা মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য গরিবকে দান করবেন। কি দান করবেন? গরিবের যেটা দরকার ওটা দিবেন। আপনার ইচ্ছা মতো আপনি দান করতে পারেন। গরিবের যেটা দরকার ওটা দিবেন। যার জামা নেই তাকে জামা কিনে দিবেন, যার লুঙ্গি নেই তাকে লুঙ্গি কিনে দিবেন, যার ঘর নেই তার ঘর বানিয়ে দিবেন, যার পানির ব্যবস্থা নেই তাকে টিউবওয়েল কিনে দিবেন। যার যেটা দরকার তাকে সেটা দিবেন, আর না হলে টাকা পয়সা তাকে দিয়ে দিবেন, যা ইচ্ছা সে কিনে নিবে। আপনার নিজের মন গড়া নিয়মে একদিন একবেলা কামাই করে তাকে রান্না করে খাওয়াবেন, আর সেই কামলা দেওয়া বন্ধ করে নামাজের নিয়ত না নয় তুয়ান যে আমরা পড়ি, এটা কি কোরআন হাদিসে আছে? জি না, এটা কোরআন হাদিসে নাই। এটা ওই যে বললাম বগদাদি কায়দায় আছে। আমাদের দেশে অনেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানেন, তিনি নাকি হাজির নাজির। হাজির নাজিরের বিষয়টা তো আপনারা শুনতেই পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন কুল্লা আলামুল গায়বা, হে নবী আপনি বলে দিন আমি গায়েব জানি না। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি বেশি বেশি ভালো কাজ করতাম। অমা মাসানিয়া সু, কোনো খারাপ কাজ আমাকে ধরতে পারতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ না জানানো পর্যন্ত গায়েবের খবর বলতে পারতেন না। বুখারীর হাদিসে আসছে গাজওয়ায়ে বানী মুস্তালিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী স্বর্ণের হার হারিয়ে গেল। সেটা ছিল কোথায়? আল্লাহ নবীর সেই উটের পিঠের নিচে। উটের পিঠের নিচে নবীর স্ত্রী ছিঁড়ে পড়া হার নবী খুঁজে পেলেন না। আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে কুয়ায় পড়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কাশফের মাধ্যমে, বুজুর্গির মাধ্যমে, ইলহামের মাধ্যমে কোনোভাবেই নিজের ছেলে কোথায় আছে তার সন্ধান করতে পারলেন না। খয়বারের যুদ্ধে ইহুদি মহিলা আল্লাহর নবীকে বিষাক্ত ছাগলের গোশত খাওয়িয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্ক লেপন করা হলো। মাসাধিক কাল পার হয়ে গেল, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সমাধান দিতে পারলেন না, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী নাজিল না হলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়া সত্ত্বেও দাড়ি ছোট করে 1 মুষ্টি রেখেছেন। তাই অনেক আলেম বলছেন দাড়ি 1 মুষ্টি রাখলে চলবে। তাদের এই দাবি কি ঠিক? আপনি কি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মত নাকি আল্লাহর নবীর উম্মত? তো এই কথা তুললেন কেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল দাড়ি ছোট করা। তিনি হজের সফরে গেলে হজের চুল মন্ডানোর সময় দাড়ি 1 মুষ্টির উপরের অংশ কাটতেন। 2-1 জন সাহাবী হজের সফরে করতেন। তা আপনি যদি হজের সফরে গিয়েও যদি করেন তবে তো সাহাবীর আমল হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল দাড়ি লম্বা করে দেওয়া, ছেড়ে দেওয়া। এবং আল্লাহ নবী ওয়াফুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও। আপনি দাড়ি ছাড়তে পারেন না সেটা হলো ভিন্ন,
কিন্তু সেটা আপনার দুর্বলতা, বলেন যে আমার দুর্বলতা আমি ছাড়বো, তা না বলে যদি আপনি এইভাবে খোঁড়া অজুহাত দেখান তা হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী এবং ওলিরা নাকি জীবিত, এরা নাকি মৃত্যুবরণ করেনি, এই কথা কি ঠিক? নবী মৃত্যুবরণ করেননি আপনি বলছেন, আর সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত, সিদ্দিকের বেটি সিদ্দিকা আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর হাদিস, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুবরণ করলেন বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি ওয়া ফি riwayatin বাইনা নাহরি ওয়া সারি, আমার বুকের মাঝে মাথা রেখে আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন। মাতা ইয়ামুতু মানে মৃত্যুবরণ করা, মাতা শব্দটা বুখারীতে আসছে। আর আল্লাহ পাক বলছেন আফাই মাতা, নবী যদি মারা যান, আও কুতিলা অথবা নিহত হন, আইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি বাপ দাদার ধর্মে ফিরে যাবে? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। এগুলি কোরআনের আয়াত দিয়ে কি বোঝা গেল? এগুলি সব ভুয়া কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে বারজাখি জিন্দেগিতে জীবিত আছেন, বারজাখি জিন্দেগিতে শহীদেরা জীবিত আছেন। আলামে বারজাকের জীবন আর দুনিয়াবি জীবন এক নয়, কাজে আলামে বারজাকের জিন্দেগি ওটা গায়েবী বিষয়, ওটা আমাদের বোধগম্য নয়, ওটা আমাদেরকে ঈমান রেখেই থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওলিরা কি গায়েব জানে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওলিরা তো দূরের কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। তার বিস্তারিত আলোচনা তো এখানে জানতে পারলেন। আজকে বাংলাদেশ সরকারকে আমি পরামর্শ দিয়েছি যে এই সমস্ত হুজুরেরা তাবিজ পড়া দিয়ে, আয়না পড়া দিয়ে গোপন ভেদের খবর বলে, বাংলাদেশে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিআইবি এত সব গোয়েন্দা সংস্থা বাদ দিয়ে এই সাইল পড়া হুজুর কিছু রাখেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, কোথায় কোনো বোম বাস্টিং হবে, কোথায় কোনো লোক অপহরণ গুম হবে, তো হুজুরকে বলবে যে আয়না পড়া দিয়ে বের কর, কোথায় আছে, কে নিয়ে গেল। আল্লাহ তাআলা কি নিরাকার? তিনি কি সর্বত্র বিরাজমান? আল্লাহ তাআলার আকার আছে। আল্লাহ তাআলাকে বান্দা দেখতে পাবে হাসরের ময়দানে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক প্রথমে আকৃতি বদল করে আসবেন, তারপরে আবার আসল আকৃতিতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার মোলাকাত হবে, দেখা হবে। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান নন, তিনি নাকি মুমিনের কলবের মধ্যে আছেন। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, এক আল্লাহ লক্ষ লক্ষ মুমিনের কলবের মধ্যে কিভাবে? প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আলাদা আলাদা আল্লাহ, নাকি এক আল্লাহ ভাগ হয়ে গেল? মুমিন যখন মরে যায় তখন কোথায় যায়? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, যদি কলবে হয় তো কলবে কলবে কথা বললেই তো মেরাজ হয়ে যেত। যারা সুদ খায়, যাদের ঘরে ছবি মূর্তি আছে, বা যারা তাবিজ কবজে বিশ্বাসী, এমন ব্যক্তির ঘরে দাওয়াত খাওয়া যাবে কিনা? জি হ্যাঁ, দাওয়াত খাওয়া যাবে, তবে তাদেরকে নসিহত করবেন। যারা তাবিজ কবজ বিক্রি করে বা রোগ মুক্তির জন্য হাতে গলায় তাবিজ ঝুলায়, তারা মুশরিক। এমন মুশরিক ইমামের পিছনে সালাত পড়া যাবে কি? জনক শায়েখ বলেন, এমন ব্যক্তির পিছনে সালাত না পড়াই শ্রেয়। এ কথা কি ঠিক? তাদের সাথে আগে বুঝাপড়া করতে হবে, তাদেরকে দলিল পেশ করতে হবে, একামাতুল হুজ্জা, তাদেরকে দলিল দিয়ে ক্লিয়ার করার পরে তখন তাদেরকে বয়কট করা যাবে। দলিল দিয়ে তাদের সাথে ক্লিয়ার না হওয়া পর্যন্ত তাদেরকে বয়কট করা বৈধ হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।